বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহীতে নারী এবং শিশুদের জন্য নিরাপদ সাইবার স্পেস বিদ্যমান প্রযুক্তিগত এবং আইনি চ্যালেঞ্জ শীর্ষক ওয়ার্কশপ আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। নগরের একটি রেস্টুরেন্টে ওয়ার্কশপের আয়োজন করে দোলা মহিলা উন্নয়ন সংস্থা। এ সময় জানানো হয়, আইন থাকার পরেও বাংলাদেশে প্রতিদিন নারী ও শিশুদের উপর সাইবার ক্রাইম বেড়েই চলেছে। এর প্রধান কারণ সাইবার সিকিউরিটির ক্ষেত্রগুলোতে নারী ও শিশুদের জ্ঞান কম থাকা। কর্মশালাটির লক্ষ্য হল গবেষণা সরঞ্জামগুলোর বৈধতা নিশ্চিত করা, গুণগত পদ্ধতিগুলোর উপর মতামত সংগ্রহ করা এবং মাঠ পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলাফলগুলো ভাগ করে নেওয়া। এ সময় আলোচ্য নীতি ও নৈতিকতার উপর গঠনমূলক মতামত প্রদান করেন অংশগ্রহণকারী সুশীল সমাজ, আইনজীবী ও পুলিশ প্রতিনিধি বৃন্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকটা পুনর্বহালের প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। পোষ্যকটা বাতিল না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আজ সকাল থেকে প্রশাসন ভবন ১-এর সামনে অনশন করতে দেখা গেছে। এর আগে গতকাল বিকেলে অনশনে বসেন সংস্কৃত ভাষা সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ আসাদুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনশনে বসা শিক্ষার্থী বলেন, যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত রক্ত দিতে হয়েছে, সেই কোটা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। পোষ্যকোটা সমূলে উৎপাদন করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা বিষয়টি জেনেছি, তার খোঁজ খবরও রাখছি। শেষ খবর পাওয়া পর্যন্ত অনশনে বসা অসুস্থ ২ জন শিক্ষার্থীকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা আয়োজনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে নাটোরের লালপুরে আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স সংক্রান্ত অ্যাডভাইজার কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার গৌরীপুরের বাসভবনে এ সভা আয়োজন করেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতি কখনো নষ্ট হতে দেওয়া যাবে না। এদেশে এক প্রাণ হয়ে সকল ধর্মের মানুষ বসবাস করি। বিএনপি নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতা প্রদান করে যাবে, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনা রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম। উল্লেখ্য, এবছর নাটোর জেলায় ৩৬৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। এর মধ্যে নাটোরের লালপুর উপজেলায় ৪১টি। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলু বোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ সকালে রংপুর বগুড়া মহাসড়কের দেউলি ইউনিয়নের পাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ জন হলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দি গ্রামের মিনহাজ, যিনি পাথর বোঝাই ট্রাকের চালক ছিলেন, এবং একই এলাকার হেলপার ইমরান। হাইওয়ে পুলিশ জানান, রংপুরগামী একটি আলু বোঝাই ট্রাক পাকুড়তলায় দাঁড়িয়েছিল। এ সময় পিছন থেকে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুন্ডারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী অঞ্চলে এবার গমের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের গম চাষে আগ্রহ বাড়াতে সরকারের সহায়তার উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছড়িয়েছে। বিঘা প্রতি ১৫ থেকে ১৭ মণ গম উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। কৃষি অফিসের তথ্যমতে এবছর রাজশাহী অঞ্চলে ৯৩,৮৬৭ হেক্টর জমিতেই উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩,৯৫,৩৪৮ টন। গত বছর ৯২,৮৪২ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল ৩,৮৮,২৬৮ টন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গমের নতুন নতুন জাত উদ্ভাবন হয়েছে। গম চাষে কমেছে খরচ। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানান, রবি ফসলের মধ্যে গম একটি লাভজনক আবাদ। অল্প খরচে অধিক লাভবান হওয়ায়
কৃষকদের গম চাষে আগ্রহ বাড়ছে। কৃষকদের গম চাষে আগ্রহী করতে তালিকাভুক্ত চাষীদের ব্লাস্ট রোগ প্রতিরোধী ও উচ্চ ফলনশীল জাতের গম বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।